নমস্কার বন্ধুগণ, আমি ঋতুপর্ণা। আজকে আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। দুজনে রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব বলে বিকেলবেলা। আমরাও রেডি হয়ে নিয়েছি আর অঝরে বৃষ্টি। তো এখন বৃষ্টিটা একটু থামলো, দেখা যাক কোথায় যাওয়া যায়। যেতে যেতে হঠাৎ গাড়িটা একটু ডিস্টার্ব করছিল, তাই তোমাদের দাদাভাই গাড়িটা ঠিক করছিল, আর সেই সুযোগে আমি একটু আমার কাজ করে নিয়েছিলাম। চলো এবার যাওয়া যাক। এই ট্রেনের মধ্যে একটা জিনিস দেখো বন্ধুরা, এগুলো কি জিনিস কেউ জেনে থাকলে আমাকে জানিও। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এই জায়গাটা একটা দারুণ ভিউ পয়েন্ট। বিকেল হলে সব লোকজন ঘুরতে আসে, চা খেতে আসে। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি। কোথায় বলো তো? কোথায়? আমাদের সেই লোকেশনে যেখানকার চা বিখ্যাত। বলে দিচ্ছি নামটা। এটা হচ্ছে আমাদেরই পার্শ্ববর্তী এলাকা। ওই হচ্ছে তোরসা নদী। তোরসা নদীর পাড়ে। তোরসা নদীর পাড়ে এখানে একটা চায়ের দোকান আছে, খুব সুন্দর চা বানায়। তোরসা নদীর এবার লোকেশন বলতে গেলে এবার কোচবিহারেও আছে তোরসা নদী। কোচবিহার শহরের পাশেও আছে, আবার জয়গা শহরের পাশেও আছে। আমরা অবস্থিত বর্তমান পুন্ডিবাড়ি তোরসা যে ব্রিজ আছে, তোরসা নদীর ব্রিজ, রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজের পাশে। শিলিগুড়ি রোড, পুন্ডিবাড়ি টু শিলিগুড়ি এই উপর দিয়ে যেতে হয়। তো দেখে নাও, জায়গাটা দেখে নাও। তোমরা বাসে করে শিলিগুড়ি গেলে এখান দিয়ে যেতে হবে। সান্ধ্যকালীন একটা পরিস্থিতি, এখন হয়তো ভিজিবিলিটিটা বেশি একটা ভালো নেই, ঠিক আছে? ভিজিবিলিটিটা বেশি একটা নেই, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কেমন? তো চলো এরপর আমাদের এখানে। বন্ধুরা এই যে দেখো, এখানে চা বানানো হচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা। আমি চায়ের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানানোর পুরো কৌশলটাই দেখলাম। তারপর বরকে 1 কাপ দিলাম আর আমি 1 কাপ খেলাম। তো বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার আমরা বাজারের দিকে যাবো। বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে, কেন কি আকাশের অবস্থা খুব খারাপ ছিল, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তারপরের দিন ছিল যেহেতু বিশ্বকর্মা পূজা, তাই টুকিটাকি কেনাকাটাও ছিল। ফলের দোকানগুলো দেখো একদম ফলে ভর্তি, খুব সুন্দর দেখাচ্ছে। আর বাজারে তো উপচে পড়া ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত। কেউ বা বিশ্বকর্মা ঠাকুর নিচ্ছে, কেউ বা ফলমূল, আর কেউ বা দশকর্মার জিনিস। একটা ফাঁকা দোকান পেয়ে আমরা দাঁড়িয়ে গেছি, আমিও 2টো মালা নিয়ে নিলাম। তারপর একটা ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে দুজনে চাউমিন খেয়ে বাড়ির পথ ধরলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও।